আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ফালাক সোনাকে নিয়ে একটু সুইংয়ে যাচ্ছি, যদিও বাইরে একটু ঠান্ডা, তো ঘরেতে খেতে দেখা যায় যে একটু বিরক্ত ফিল করে, তো এটাই বাচ্চাদের স্বাভাবিক। তো নিয়ে যাচ্ছি আর কি। আর এই যে এইদিকে বাক্স ভর্তি অনেক খাবার, এগুলো তো কিন্তু শুধু খাবার নয়, অনেক অনেক ভালোবাসা জড়িয়ে আছে এই খাবারগুলোতে। ওয়ারেন থেকে আমার থানি বাবির ফ্যামিলি, যারা কিনা তারা বাবির কথা শুনেছেন আমার ব্লগে, তো বাবির শাশুড়ি মানে আমার আন্টি, আবার আন্টির বোন ও হচ্ছেন আমার খালা, তো ওনারা স্পেশালি খালা আমার জন্য অনেক অনেক আদর করে এই তরকারিগুলো রান্না করে নিয়ে এসেছিলেন আমাদের বাসায়। তো এই তো একটু জাস্ট রেকর্ড করেছি। আসলে মেহমান আসলে যে রেকর্ড করব সেই মানে সুযোগটুকু পেলেও মানে কাজে লাগাই না, কারণ হচ্ছে ওনাদের সাথে চাই যে এই মুহূর্তটা কাটাই। তো এখানে অনেক তরকারি, মানে দেশি মাছ, শুটকি মাছের ভুনা, চিংড়ি মাছের কোফতা কারি, আর হচ্ছে বাইন মাছ বোনা, লতা তরকারিটাও ছিল, যদিও এটা ফ্রিজে রাখা হয়ে গিয়েছে। তারপর ছিল এখানে বেগুন ভর্তা, আর স্পেশালি যেটা হচ্ছে গরুর বুড়ি বোনা। তো এটাই মানে আমি বাবিকে বলছিলাম যে আমার খেতে ইচ্ছে করছিল, তো বাংলাদেশি দোকান থেকে কিনে আনিনি, ভালো হবে কিনা সেজন্য। তো বাবি পাইয়াকে দিয়ে কিনে আনি, আর ওনারা অনেক অনেক তরকারি রান্না করে আমার জন্য নিয়ে এসেছেন। তো মনে হচ্ছে যা রান্না করতে হবে না অনেকগুলো দিন। আর এই তো এইদিকে আমি একটু কিচেনটাকে গুছিয়েছি, টেবিলটা একটা সাইড দিয়ে নিয়ে রেখেছি। একদিকে প্যাকিং চলছে, প্যাকিং বলতে লাগেজ গোছাচ্ছি। তো 15-16 দিনের মতো মানে আমরা থাকা পড়বে আর কি, সব মিলিয়ে। তো এই তো এদিকে গুছাচ্ছি একটু একটু করে। তো এখন চিন্তা করছি যে এই একটা দিনের জন্য এত জিনিস লাগছে, যদি বাংলাদেশে কখনো যাই পিচ্চিকে নিয়ে আমার যে কী অবস্থা হবে। আমি ওর বাবাকে বলছিলাম আমি দেশে গেলে শুধু আমার জানটা নিয়ে যাব, আমি কোনো কিছুই নিয়ে যাব না। আল্লাহ, অবস্থা খারাপ, কি বলবো। এখানে কাপড় চোপড় ফালাকের আমার ওর বাবারটা আলাদা নিব, আর তো আরও আছে টুকটাক। এখানে এই যে ফালাকের সব কুটি খাটি জিনিস যেগুলা, এটা তো নিতেই হবে, মাস্ট লাগবে। এটা বোতল দোয়ার, আর এগুলো আরও আনবো একটু। তো এগুলো নিব কি না চিন্তা করছি। ও পিউরি তেমন একটা এখন খায় না, আর এটা 2+ ইয়ার্স থাকে, ওর তো এখন 16 মান্থ। তো দেখি এটা নিব কি না। এরকম কুকিজ নিব ওকে আর কি সামনে দেওয়ার জন্য। এই টুথব্রাশ আর টুথপেস্ট, মিনি একটা কি বলে এটাকে, ওয়াটার ওয়াইপস, এটা নিয়েছি যাতে হাত মুখ মুছতে পারি আর কি। আর এটাতে তো আছে ওর ডাইপার, আর এরকম বড় ওয়াইপসটা প্যাকেট ভরে দিয়েছি, ওয়াটার ওয়াইপস। এই যে ওনার কাটা ক্লিপ, বেল্ট টেল সব কিছু আর কি। আর এটা আমার থাকে সবসময় ব্যাগে, ফার্স্ট এইড কিট, যদি কখনো হাত বা কেটে জ্বালা না করুক আর কি, হয়তো বা বিপদ আসতেও পারে, আসবে না যে তেমনটা না। আর এটা হচ্ছে ওর স্ট্রলারের জন্য একটা ফ্যান আনিয়েছিলাম সামারে আর কি। তো এটা খুব ভালো বাতাস দেয় ওকে সামনে দেওয়ার জন্য, যদি স্ট্রলারে বা গাড়িতে লাগে আর কি। চার্জ দিয়েছি এটাতে, তারপরে চার্জারটা নিব ইনশাল্লাহ। আর ওনার সানগ্লাস দুইটাই নিয়েছি। আর পিচ্চির তো জিনিস, হেয়ার ব্রাশ, মাবুত। আর এখানে একটা ব্যাগ আমি আনিয়েছিলাম আর কি, এটা খুব সুন্দর লেগেছিল। তো ভাবলাম এটার ভিতর ছোটো একটা আছে সাথে, আর এটার এরকম আর কি একটু বড় ব্যাগ। তো এটার ভিতর ইচ্ছা আছে, এটা আবার আমরা ব্যাগের মতো করে এক ইউজ করতে পারবো, সাইড ব্যাগের মতো। কিন্তু এটাতে আমার জিনিস নিব না, আমি ফালাকের এইসব কিছু ঢুকাবো ব্যাগের ভিতর, যাতে সামনে আর কি রাখতে পারি ওর কার সিটের সাথেই। যেহেতু 8-9-10 ঘন্টার মতো রাস্তায় ড্রাইভিং পড়বে, ব্রেক সহ। তো দেখি কী করি, এটার ভিতরে হয়তো বা গুছাবো। ওর বাবার কাপড়গুলো আয়রন করব। আর এখানে আরও অনেক কিছু জিনিস আছে গিফটের, বাচ্চাদের কাপড় চোপড় এগুলো। আর এই তো ইনশাল্লাহ দেখি। এদিকে ফালাক কান্না করছে, দিয়ে এসেছিলাম বেডে, এখন মনে হয় ঘুমাবে। ফালাক বুড়িকে দিয়েছিলাম ঘুমানোর জন্য, উনি কান্না করে চলে এসেছেন। এটা দুষ্টু বেবি আমার, এটা গুলুমুলু বেবি আমার। ও সর্দিটা কেন জানি লোক ছাড়ছেই না আমাদের, শুধু নাক দিয়ে পানি পড়ে পানি পড়ে পানি পড়ে। আজকে আমরা সিবিএস থেকে নতুন একটা ওষুধ নিয়ে আসবো, তাই না ফালাক? তাই না ফালাক? কিছু করতে
Falak, where is your duck? Show me. Ducks. আমরা যেহেতু যাব আর রাস্তায় 8 ঘন্টার মতো ড্রাইভ, ব্রেক সহ হয়তো বা 10 ঘন্টাও লেগে যেতে পারে, যদি এটা ফালাকের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আর কি। যদি নাও বেশি বোরিং ফিল করে বা ডিস্টার্ব করে, কান্না করে আর কি, আল্লাহ যাতে সাহায্য করেন। প্রথমবার এত লম্বা ড্রাইভে করে যাচ্ছি ওকে নিয়ে, আর আমিও মানে এত লং ড্রাইভ এখানে করিনি। ফ্লাইটে যাওয়া আসা হয়েছে 1-2 ঘন্টা এরকম, আর ড্রাইভ করে তো হাইয়েস্ট মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, এর থেকে বেশি করিনি। আর এখন যেহেতু ফালাককে নিয়ে যাব, আর রাস্তায় কী লাগবে না লাগবে সেই অনুযায়ী আইডিয়া করে একটু খাবার নিব আমি, সেজন্য এদিকে রেডি করছিলাম। তো ভাবছি যে নুডলস করে নিব, ওর বাবাও খেয়ে নেবেন। আর ফালাকের তো আর ঠিক নেই, তো একটা বক্স নিয়েছি এখানে, ওর জন্য হয়তো বা কিছু ড্রাই ফ্রুট স্ন্যাক্স এগুলো নিয়ে যাব। আর ইয়োগার্ট তো থাকবেই, ওর পিউরিগুলো নিব প্যাকেটের। আর নেব এখানে ডাবের যে কোকোনাট ওয়াটার আর কি, ডাবের পানি, সেগুলো আরও আছে। আমি একটু রাইস নিয়ে যাব। ড্রাইভ করে যদি বাইরের খাবারটা মানে খেতে পছন্দ না করি, সেজন্যই করে রান্না করা খাবার, তাও খালার হাতে রান্না করা খাবার নিয়ে যাব। এটা ছিল পরের দিন দুপুরবেলা, তো আমি বসে বসে একা খাচ্ছিলাম। ফালাকের বাবা বলছিলেন যে উনি দুপুরে খাবেন না, মানে হালকা কিছু খাবেন আর কি। তো এটা চিংড়ি মাছের কুফতাকারি আমার খালা আমার জন্য রান্না করে নিয়ে এসেছিলেন। খুবই মজার তরকারিটা হয়েছে, মানে সবগুলো তরকারি আমি আরও রেখে গিয়েছি, আসার পরও খেতে পারবো ইনশাল্লাহ, কারণ অনেকগুলো তো খাওয়া যাবে না। আর এই তো গরুর বুড়ির তরকারি, এটা খুবই মজা হয়েছে, পুরো দেশের তরকারির মতো। আর এইদিকে খাচ্ছিলাম বসে। তো ফালাকে নিয়ে ওর বাবা একটু সিঁড়িতে গিয়েছেন, ও পড়ে মানে মাথায় একটু ব্যথা পেয়েছে, কিছু খায়ও না, শুধু কান্নাকাটি করে। আমি ওর জন্য এইদিকে অরেঞ্জ কেটে রেখেছি, বানানা দিয়েছি, আর অনেক কিছু দিয়েছিলাম, কিন্তু কিছুই খায় না। কাজের তো শেষ নেই, আর কাজ যে রিল্যাক্সে করব তার কোনো উপায়ও নেই, যেহেতু সাথে পিচ্ছি আছে, এত ডিস্টার্ব করে 5 মিনিটের কাজের জায়গায় আমার পুরো 1 ঘন্টা লাগিয়ে দেয়। এই ব্যাগটা এটা কস্কো থেকে আমরা পেয়েছি যখন মেম্বারশিপ করেছিলাম। তো এটাতে খাবার, গরম খাবার, ঠান্ডা খাবার আর কি যেরকমই রাখা হয় সেরকমই থাকে। আর তো এটা বের করব বলে এই ক্লোজেট থেকে আর কি সব কিছু বের করছি। ফালাক একটা বক্সের উপর উঠেছে, তো দাঁড়ানো থাকা অবস্থায় ও পড়ে মাথার মধ্যে এত ব্যথা পেয়েছে, সাথে সাথে ফুলে একদম সাদা হয়ে গিয়েছে। তো ফাটেনি, আল্লাহ বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ। এটাতে নিব কিছু টুকটাক খাবার, ফ্রুটস সবগুলো আর কি একটাতেই আমি মানে ভরে নিব যাতে হাতের কাছে পাই। আরও ডাইপার ব্যাগ এটা নিব, যদিও আমি আলাদা করে আরেকটা ব্যাগ রেডি করেছি ওর জন্য। তো এটাতে এখনও কিছু ভরিনি, ইনশাল্লাহ হয়তো বা ভরবো। আর ডাইপার কিছু নিয়ে যাচ্ছি, গাড়িতে থাকবে, লাগলে হয়তো বা পরে আরও কেনা যাবে। আর এগুলো তো ওর ডাইপার সেক্স যেগুলো আর কি, বা এই পলিথিনগুলা, তো এগুলো নিব। আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাবো, এটা চেয়েছিলাম একটু ধুয়ে দিব, আর এখন আর সুযোগ নেই, টাইম নেই, আমরা যেহেতু সকালে বের হয়ে যাব। আমরা কোথাও যাওয়ার আগে কি কি করব না করব এটা এভাবে লিস্ট করে রাখি, যদি না ভুলে যাই আর কি। তো এজন্য এই যে এখানে সুইচ অফ করব, এসি সব কিছু। ইতিমধ্যে গড়ের সবগুলা ট্রাশ, ফালাকের ডাইপারের, বাথরুমের সব এনে সামনে রেখে দিয়েছিলাম রাত্রে। আর এখন ওর বাবা ফেলে এসেছেন, এখন শাওয়ারে গিয়েছেন। যেমন চা বানিয়েছি, চায়ের পাতাটা এখানে ফেলেছি যাতে বাইরে করে ফেলে দিতে পারি। আর ফালাকে দুধ খাইয়েছি অলরেডি, সকাল উঠে ওকে ফ্রেশ করে প্রথমে রেডি করে দিয়েছি। আর এখানে আমার জুস আছে, তো দুটা এখন গরম করবো, ওকে খাওয়াবো, অথবা পরে খাবার। রাস্তায় তো পেট্রোল স্টেশনে যে কোনোখানে থামানো যাবে। আমাদের চা বানিয়েছি, ব্রেড টোস্ট করেছি, তো চাটা ওভেনে গরম করে খাবো। এই জন্য 9:40 মতো বাজে। পুরো কিচেন ডিপ ক্লিন করে গেছি, কোনো খাবারের গন্ধ টন্ধ যাতে না থাকে আর কি, কারণ আমরা তো অনেকদিন থাকবো না। এই যে ট্রাশগুলো একদম খালি করেছি। আর ওনার টেডি বিয়ারটা ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, তো যখনই দেখে খুবই কান্না করে খুলে নিবে। তো এটা এখন নিয়ে যাব ভিজা, পরে হয়তো বা ভাবিদের বাসায় ওইখানে গিয়ে শুকাবো। এই যে ওকে আমি রেডি করে দিয়েছি, কারণ ও এখনো টয়লেট করিনি, যদি গাড়িতে করে তাহলে তোমাকে বড় গুছিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা রেডি, এখন শুধু বের হব। আল্লাহ সহি সালামতে নিয়ে পৌঁছালে এই হলো। তো আজকের মতো এতটুকুই, আবার কথা হবে অন্য কোনো ব্লগে। আর কোথায় যাই কি করি অবশ্যই শেয়ার করব। আর দেখতে হলে আমার ভিডিওগুলো অবশ্যই ফলো রাখবেন। আসসালামু আলাইকুম।